حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله কাবিলপুর পশ্চিম পাড়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা বার্ষিক ওয়াজিব ওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে হযরত, তালেবায়ে ইলম, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে থাকা সম্মানিত মা ও বোনেরা, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি এই ফিতনা ফাসাদের জামানায় সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজতে রেখে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর এক দ্বীনি মজলিসে বেহেশতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য সকলে দিল থেকে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে উক্ত বিষয়ের উপর আলোচনা করার প্রয়াস করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তার ওই সকল বান্দাদের সম্পর্কে বলেছেন যারা নফস এবং শয়তানের ধোঁকায় পড়ে অশ্লীল অপকর্ম কাজের মধ্যে লিপ্ত হয়েছে। চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অন্যায় অপকর্ম এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই। গুনাহ করতে করতে সে তার নিজের জীবনটাকে গুনাহ দিয়েই ভরে ফেলছে, কিন্তু একটা সময় আসার পর তার ভিতরে অনুশোচনা আসলো যে এই ক্ষুদ্রতম জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করে তার সমস্ত হুকুম আহকামগুলি তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বাস্তবায়ন করে আল্লাহ এবং তার রাসূলকে রাজি সন্তুষ্টি করে মৃত্যুবরণ করা এবং জান্নাতের যে সুসংবাদ আল্লাহ তাআলা দান করেছেন সেই জান্নাতের ওয়ারাসাত হাসিল করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। কিন্তু হায় নফস এবং শয়তানের ধোঁকায় পড়ে তো জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ আমার দ্বারা হয় নাই। এত গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন। বান্দারা গুনাহ করার পর যখন তারা অনুশোচনায় ভোগে আর শয়তান যখন তাদেরকে তাদের মনের ভিতরে এই কুমন্ত্রণা দিতে থাকে যে জীবনে তো এমন গুনাহ নাই যে তুই করস নাই, আল্লাহ তাআলা কি তোকে ক্ষমা করবেন? তখন সেই পাপিষ্ঠ বান্দা সে নিজেও চিন্তা করে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার ওই সকল বান্দাদের সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم
আল্লাহর রহমত থেকে নিষ্ক্রিয় মানে বান্দা যখন খালেস দিলে তওবা করবা তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। মানুষ কত ধরনের গুনাহ করে, রব্বে কারীম বলেন যদি খালেস দিয়ে কেউ তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবেন। সেই তওবাকারীদের জন্য আল্লাহ তাআলা চারটা সুসংবাদ দান করেছেন। কয়টা? চারটা। এক নাম্বার আত-তাইবু হাবিবুল্লাহ। এক নাম্বার হলো তওবাকারী বান্দা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায়। যখন কোন ব্যক্তি অন্যায় অপকর্মে লিপ্ত হয়, মদ খায়, সুদ খায়, জুয়া খেলে, নাচ গান যত ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত হয়, লিপ্ত হওয়ার পরে যখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। ভাষাবিদরা বলেন হাবিব, সদিক, খলিল, এই তিনটা আরবির অর্থ একই বন্ধু, কিন্তু হাবিব আর খলিলের মধ্যে একটা পার্থক্য স্থাপন করেছেন। তারা বলেন খলিল বলা হয় যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসাকে গ্রহণ করেছেন। এটা হলো খলিলুল্লাহ, অর্থাৎ যে আল্লাহ তাআলাকে ভালোবাসে। আর হাবিবুল্লাহ বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন হাবিবুল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আমার উম্মতেরা, যখন তোমরা খালেস দিয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করবা তাহলে সুসংবাদ গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে হাবিবুল্লাহ বলেছেন, তোমরা যখন খালেস দিয়ে তওবা করবা তখন তোমরাও আল্লাহ তাআলার হাবিবুল্লাহ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন। দুই নম্বর সুসংবাদ হলো যে জীবনে এত ধরনের গুনাহ করার পর যখন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহ। কোন ব্যক্তি যখন খালেস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে এমনভাবে মোচন করে দেন, ক্ষমা করে দেন যেন সে জীবনে কোনো গুনাহ করে নাই। উদাহরণস্বরূপ বলা হয় যে তার গুনাহগুলো কিভাবে মোচন করে দেন। নবজাতক শিশু যখন দুনিয়ার মধ্যে আসে তার কি কোনো গুনাহ থাকে? কোনো গুনাহ থাকে না, তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলেছেন আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহ। কোন ব্যক্তি যখন খালেস দিয়ে তওবা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে এমনভাবে ক্ষমা করে দেন যেন সে জীবনে কোনো গুনাহ করে নাই। তিন নাম্বার সুসংবাদ হলো শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন লাআকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। ও রাব্বুল আলামিন, আপনি আমাকে তো লাঞ্ছিত করেছেন, চিরতরে জাহান্নামী বানিয়েছেন, কিন্তু আমি আপনার প্রত্যেকটা সরল সঠিক হেদায়েতের রাস্তার বাঁকে বাঁকে আমি বসে থাকবো, আপনার কোন বান্দাকে আমি হেদায়েত প্রাপ্ত হতে দেব। শয়তান আল্লাহ তাআলার কাছে এই কথা বলেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। ও শয়তান, শুনে রাখো, তুমি আমার ওই সমস্ত বান্দাদেরকে কখনোই পরাস্ত করতে পারবে না যারা আমি রব্বুল আলামিনের কাছে যত ধরনের অন্যায় অপকর্ম করার পর যখন খালেস দিয়ে আমার কাছে তওবা করবে তখন আমি তার গুনাহগুলোকে চিরতরে ক্ষমা করে দেব। তার উপর তোমার কোনো রাজত্ব নাই। এই হলো তিন নম্বর সুসংবাদ। আর চার নম্বর সুসংবাদ হলো মৃত্যুর সময় দেওয়া হবে, মৃত্যুর পরবর্তী সময় দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
সুখ শান্তি ভোগ করার জন্য তারা তওবা করে ফেলে। সেই তওবা যত কষ্টই হোক না কেন, আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ঘটনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাচ্ছিলেন। যাওয়ার সময় হযরত সাআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মধ্যে রেখে গেলেন আর অন্য সকল সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। তো মদিনার দায়িত্ব যেহেতু আল্লাহর রাসূল হযরত সাআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন, সেই সাআবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে আমানত দিয়ে দিয়েছিলেন। কিন্তু নফস এবং শয়তানের ধোঁকায় পড়ে হযরত সাআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবায়ে কেরাম সকলেই মদিনা থেকে জিহাদের উদ্দেশ্যে বের হয়ে গেলেন, তখন অন্যায়ভাবে সাআবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত স্পর্শ করলেন। যখন কেউ হাত দ্বারা গুনাহ করে তাহলে সেটা হয় হাতের জিনা, চোখ দ্বারা যদি হারাম কিছু দেখে তাহলে হয় চোখের জিনা, আর অন্তর দ্বারা যদি হারাম কিছু কল্পনা করে তাহলে হয় অন্তরের জিনা। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে হারামভাবে স্পর্শ করলেন, তখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডেকে বললেন, ও সাআবা, তুমি কি জালেম হয়ে গেছো? তুমি কি আল্লাহর রাসূলের দরবারে সাহাবী না? তুমি কি আল্লাহর রাসূলের দরবারে আদলে কদর সাহাবী না? তুমি কিভাবে রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও তোমার ভাইয়ের আমাকে তুমি অন্যায়ভাবে হাত বাড়াও? হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এই কথা স্মরণ করাইলেন, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো। তিনি হাওমাও করে চিল্লাইতে থাকলেন, কান্না করতে শুরু করলেন। কান্না করতে করতে তিনি মদিনা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে তিনি পাহাড়ের দিকে চলে গেলেন। সেই পাহাড়ের দিকে গিয়ে তিনি এক টিলার মধ্যে গিয়ে ক্রন্দন করতে লাগলেন, ও মালিক, ও পরবর্তীকালে আলম, আমি তো বড় জালিম হয়ে গেছি, আমি তো বড় জালিম হয়ে গেছি। আমি তোমার রাসূলের দরবারে একজন সাহাবী হওয়া সত্ত্বেও তোমার রাসূলের সাহাবীর স্ত্রীর দিকে অন্যায়ভাবে হাত বাড়িয়েছি। ও পরবর্তীকালে আলম, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমি কিভাবে আল্লাহর রাসূলের সামনে, আল্লাহর রাসূলের সাহাবীদের সামনে মুখ দেখাবো? এই বলে তিনি ক্রন্দন করতে লাগলেন। ওই দিক থেকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মধ্যে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসেন। ফিরে আসার পরে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বলে, ওগো আমার মায়ের স্ত্রী, কোথায় আমার বন্ধু সাআবা? কোথায় আমার বন্ধু সাআবা? স্ত্রী রেগে স্বামীকে বলে, ওগো আমার মায়ের স্বামী, তোমার বন্ধু তো বড় জালিম হয়ে গেছে, বড় জালিম হয়ে গেছে। তোমার বন্ধু তোমার যে আমার কথা করতে পারে নাই, সে অন্যায়ভাবে তোমার স্ত্রীর দিকে হাত বাড়িয়েছে। তখন আমি তাকে কটাক্ষ করে কতগুলো কথা বলেছি। ওই কথাগুলো চলে গেছে আমার জানা নাই। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে লাগলেন কোথায় গেল, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে লাগলেন কোথায় গেল প্রাণের বন্ধু সাআবা। বন্ধু এক পাহাড়ের টিলার মধ্যে বসা আল্লাহ তাআলার কাছে করতেছে, বন্ধন করতেছে, ওগো পরবর্তীকালে আলম, যার মধ্যে তোমার সাহাবী তোমার রাসূল চলে আসছে। ও পরবর্তীকালে আলম, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি কিভাবে আমার রাসূলের সামনে ইতিহাস দেখাবো? পরবর্তীকালে আলম, তুমি আমার জীবনের সমস্ত ভুলগুলোকে ক্ষমা করে দাও। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাইলেন, পাওয়ার পরে হাতে ধরলেন, বন্ধু চলো মদিনায় চলো, তোমাকে রাসূলের
কথা শোনার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমাও করে কাঁদতে কাঁদতে আবার পাহাড়ের দিকে চলে গেলেন। জায়গাতে প্রলয় করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে শুরু করলেন। একদিন গেল, তিন দিন গেল, জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি সাহাবাকে আপনার দরবার থেকে বের করে দিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো সাহাবাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে বের করে দেন নাই। সাহাবা আল্লাহর কাছে খালেস দিলে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাফ করে দিয়েছেন। আপনি যান, আপনার সাহাবীদের